আগে আমি হাত পেতে খেতাম বা পরে সহযোগিতা চলতাম, এখন আমি ইচ্ছে করলে পরে কাউকে সহযোগিতা করতে পারি এবং আমি আমার জায়গায় কাজে লাগাতে পারি। একসেপ্ট করাটা হচ্ছে দীর্ঘদিন আমি সবার সাথে চলাফেরা তেমন একটা সাহস ছিল যে আমি এখানে দায়ী করি না করি আমাকে এরা সাপোর্ট দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমি ঢাকা মেডিকেলের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, আমি আমার আরো 4টা মেয়ে, আমার গুরুমা, আমরা 5 জন করেছিলাম। আপনারা বিভিন্ন মিডিয়া আসলে দেখেছেন মনে হয়। আমাদের মতো মানুষ বাংলাদেশের একটা দূর সময়ে কি বলবো, রাস্তায় নেমে এসে যদি 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করতে পারে, নগদ ক্যাশ 3 লক্ষ টাকা উত্তোলন করতে পারে 2 দিনের ব্যাপারে, তাও তখন বাংলাদেশের আমজনতা ছাত্র জনতা কোথায় ছিল? আমাদের এক গ্লাস পানি কেউ নিয়ে দেবে সেই মানুষটা ছিল না। খুব ভালো ভাই বোনদের মতো সম্পর্ক এবং তাদের উদ্যোগের দোকানটা আমি পেয়েছি, কারণ দোকানটা আমি বসাই নাই, আমাকে ছাত্র ভাই ছাত্র বোনেরা মিলে আমাকে দোকানটা বসে দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর স্যার আছেন বা প্রক্টর স্যারের যে সহকারী একজন প্রক্টর আছেন, তারপরে ভিসি স্যার আছেন, হারুন স্যার আছেন, এদিকে ছাত্র পাবেল ভাই আছেন, এক সাংবাদিক ভাই আছেন, ওনার নাম না বলা ইচ্ছুক কারণ উনি চাচ্ছেন না ওনার নামটা আমি বলি কারোর কাছে। তো মূলত ওই সাংবাদিক ভাই আমাকে ল্যান্ডগেট করে দেয় কিভাবে কি করতে হবে না করতে হবে।